নমস্কার। এই প্ল্যান্টগুলি আমাদের দেশি ভাষায় ভেরান্ডা নামে পরিচিত। এগুলিকে জ্যাট্রোফা গসিফোলিয়া বলা হয়। এগুলো এমনি জ্যাট্রোফা বলেও পরিচিত। এই প্ল্যান্টগুলিকে দেখে আমাদের সেই ছোটোবেলাকার কথা মনে পড়ে যায়। দেখুন, ছোট একটি রিং তৈরি করে এর রস দিয়ে আমরা তখন কিভাবে ছোট ছোট বেলুন তৈরি করতাম, যা হাওয়াতে ভেসে ভেসে বেড়ায়। দেখছেন কীভাবে এই জ্যাট্রোফার রস দিয়ে বেলুন তৈরি হচ্ছে। এরই অন্য একটা প্রজাতি জ্যাট্রোফা বলে, যার ফলগুলো থেকে রস বের করে গাড়ি চালানোর কাজে ব্যবহার হবে বলে কথা উঠেছিল। এখনো পর্যন্ত আমরা দেখিনি ও রস দিয়ে কীভাবে গাড়ি চলে। এরপর আমি দেখাবো এই গাছগুলিকে চারা তুলে এনে বাড়িতে কিভাবে প্ল্যান্টিং করেছি। নমস্কার। আমি এই গার্ডেনিংয়ের কাজ ছাড়াও আরও কিছু কাজ করি। যেমন এই যে যন্ত্রপাতিগুলো দেখছেন, এগুলো সব আমার নিজে হাতে তৈরি। এগুলো কোনো কোনো যন্ত্র আমাদের গার্ডেনিংয়ের কাজে ব্যবহার হয়, আবার কোনো কোনো যন্ত্র আমার স্কাল্পচারের কাজে ব্যবহার হয়। এটা কামারশালা। এই ফ্যানটাও আমি নিজে হাতে তৈরি করেছি। এই সমস্ত যন্ত্রপাতি সহ আমার এই কামারশালাটিও নির্মাণের ভিডিও আমি আলাদা আলাদাভাবে আমারই একটি নতুন চ্যানেলে দিতে আরম্ভ করেছি। চ্যানেলটির নাম হচ্ছে নীলকান্ত হালদার ক্রিয়েটিভ DIY। ইউটিউবে গিয়ে ডাইরেক্ট সার্চ করলেও পেয়ে যাবেন। তাছাড়া এই ভিডিওটিরই ডেসক্রিপশন বক্সে ওই চ্যানেলটির লিঙ্ক অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। সেই লিঙ্কে ক্লিক করেও আপনারা সেখানে যেতে পারবেন। ওই চ্যানেলটিতে গিয়ে ওই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং সেই সঙ্গে বেল আইকনটিকেও প্রেস করতে ভুলবেন না। এই প্ল্যান্টগুলি এক জাতীয় জংলি প্ল্যান্ট। এর প্রচুর ঔষধি গুণও রয়েছে। আমরা ছোটোবেলায় বয়স্ক লোকদের দেখেছি দাঁতে ব্যথা হলে এর ডাল দিয়ে দাঁতন করে সেই ব্যথা দূর করার চেষ্টা করা হতো, হয়তো সাফল্যও আসতো। যাই হোক, গ্রামে গঞ্জে যে কোনো জায়গায় এরা ঝোপঝাড়ের মধ্যে আথানে বিথানে প্রচুর জন্মায়। দেখতেও খুব সুন্দর। লাল লাল রঙের পাতাগুলি, লাল ঠিক নয়, প্রায় লালমে লালমে টান আছে। এর ছোট ছোট ফলও হয়। এই গাছগুলিকে বাড়িতে সুন্দরভাবে সাজিয়ে রাখার কাজেও ব্যবহার করা যায়। আমি কিভাবে করছি সেটাই দেখাচ্ছি। দেখুন, এগুলো আমি আমাদের গ্রামেরই পূর্ব প্রান্তের ডাঙার থেকে তুলে এনেছিলাম ছোট ছোট চারা। সেইগুলো বাড়িতে এনে যে পটটায় বসাচ্ছি, এগুলো ওই 7-8 ইঞ্চি 10 ইঞ্চি সাইজের পট হলেই হবে। এটা 8 ইঞ্চি সাইজের পট। এর মাটি হিসাবে সাধারণ মাটি ব্যবহার করতে পারেন, আবার মিক্সিং সয়েলও যেটা আমরা তৈরি করি সেই মাটিও ব্যবহার করতে পারেন। আমি অবশ্য মিক্সিং সয়েল ব্যবহার করেছি। বেশ কয়েকদিন পর বা বেশ কিছুদিন পর দেখুন গাছগুলো ফুল এসে গেছে, কত সুন্দর গ্রোথ হয়েছে। এই গাছগুলোকে এইভাবে যদি হাত না দিয়েই ছেড়ে দেন তাহলে লম্বা লম্বা হয়ে যাবে। যদিও এই গাছ খুব বেশি বড় হয় না। দেখুন গোড়ার মাটি। আগাছাগুলো শুধু মাঝে মাঝে তুলে দিলেই হবে। এখন দেখাচ্ছি এই গাছগুলোকে কীভাবে প্রুনিং করবেন।
এগুলোকে প্রুনিং করে বনসাইয়ের আকারে সুন্দর করে রেখে দেওয়া যায়, সেটাই এখন দেখাচ্ছি। দেখুন, উপরের লম্বা লম্বা ব্রাঞ্চগুলিকে কেটে দিতে হবে ধারালো কাঁচি বা ছুরি দিয়ে। গোড়ার মাটি আর নাড়াচাড়া করার দরকার নেই, শুধুমাত্র মাঝের মধ্যে ঘাসগুলো বা আগাছাগুলো তুলে ফেলে দিয়ে অল্প একটু করে সার ব্যবহার করলেই হবে। সার বলতে এই যে আমি যে সারটা ব্যবহার করছি, এটা গরুর গোবর সার ডাস্ট করে রাখা ছিল, সেগুলো একটু জমে গিয়েছিল, সেগুলোই দিয়ে দিচ্ছি। এখানে আমরা যে বাড়িতে কম্পোস্ট সার তৈরি করি সেটা হলেও হবে, একই কাজ করবে। যদি খুব বেশি গ্রোথ চান তাহলে কাঁচা গোবর জলে গুলে ব্যবহার করতে পারেন, কারণ ওটার মধ্যে অন্যান্য গুণের সঙ্গে নাইট্রোজেনের ভাগ বেশি থাকে। আরও কিছুদিন পর দেখুন, প্রুনিং করার পরে কত সুন্দর প্রচুর শাখা বেরিয়েছে। যে অংশটা প্রুনিং করা হয়েছিল সেটা দেখুন মুখের অংশটা একটু শুকিয়ে গেছে। এক্ষেত্রে দেখুন, আমি কিন্তু প্রুনিং করার জায়গাটায় কিচ্ছু ব্যবহার করিনি, আমি শুধু দেখতে চাইলাম যে কি হয়। তবে প্রুনিং করার পর ওই জায়গাটা একটু শুকিয়ে এলে মোম বা কোনো পেন্ট জাতীয় কিছু ব্যবহার করলে ভালো হয়। তাতে কী হয়, জলে ওই জায়গাটা পচন ধরার সম্ভাবনা থাকে না। এরা জংলি গাছ, তাই গোড়াতে অল্প স্বল্প আগাছা থাকলে ভালো হয়, তবে খুব বেশি হলে সেগুলোকে তুলে দেবেন। এই গাছগুলোকে আমি সুন্দর করে সাজিয়ে রাখি, গোড়ার আগাছাগুলোও দেখতে ভালো লাগবে। বাড়িতে যে কোনো জায়গায় আপনি সাজিয়ে রাখতে পারেন।